আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণে আমাদের গন্তব্য ছিল নাটোর জেলার লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে। সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল রওনা দিই এবং বাস যাত্রাকালে আমরা বাসে একটু আনন্দঘন মুহূর্ত পার করছিলাম। পিকনিকে গেলে যা হয় আর কি সচরাচর। আমরা প্রথমে রাজশাহীতে যাব এবং রাজশাহী থেকে পরে আমরা নাটোরের উদ্দেশ্যে রওনা দিব। নওগাঁ টু রাজশাহী মহাসড়কের দুই পাশে অবস্থিত শোভাবর্ধিত গাছগুলো এবং বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলগুলো আমাদের আনন্দের মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছিল। আমরা যথেষ্ট পরিমাণে আনন্দ উপভোগ করছিলাম। বাস জার্নি সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আসলে অনুভূতিটা অন্যরকম ছিল। দেখতে দেখতে আমরা রাজশাহীর কাছাকাছি চলে যাচ্ছিলাম। আর রাজশাহী মানেই চকচকে রাস্তা, সৌন্দর্যবর্ধিত ল্যাম্পপোস্ট আর নিরাপদ মুক্ত বাতাস। অতঃপর আমরা পৌঁছে যাই সেই আমচত্বরে। আমচত্বরের আমগুলো দেখে মনে হচ্ছিল সেই কাঁচা মিঠা আমের কথা। রাজশাহীতে আমাদের কয়েকজন মেম্বার থাকায় সেখান থেকে তাদেরকে রিসিভ করে আমরা আবারও নাটোরের উদ্দেশ্যে রওনা দিই। অতঃপর আমরা পৌঁছে যাই গ্রিন ভ্যালি পার্কের পার্কিং এরিয়াতে, যেখানে আমাদের গাড়ি পার্কিং করে আমরা সকলেই বাস থেকে নেমে পড়ি। আমরা গ্রিন ভ্যালিতে পৌঁছে গেছি, মাত্র বাস থেকে নামলাম। নেমে সবাই একটু প্রস্তুতি নিচ্ছি কে কোন দিকে যাব এবং কি নিয়ে যেতে হবে ভিতরের দিকে, সে প্রস্তুতি নিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। পার্কের মেইন গেটের সামনের অংশটা খুব ভালো লেগেছে আমার কাছে। দেখি আমরা সকলেই ঢুকছি ভিতরে। বাস থেকে নেমে আসলাম মাত্র। ভিতরে ঢুকে প্রথমেই লক্ষ্য করলাম বিশেষ করে তার পরিবেশটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম আমরা সবাই। তো তখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বিভিন্ন ধরনের যেই নির্দেশনাগুলো দেওয়া আছে, সুন্দর করে ছোট ছোট সাইনবোর্ড করে তারা দিয়ে দিয়েছে, যে কোনো কাউকে এই সাইনবোর্ডগুলো সঠিক পথে পরিচালিত করবে। আমরা ভেতরে এন্ট্রি নিলাম, নেওয়ার পরে এখন সবাই যাচ্ছি আমাদের সেই যে স্পট ভাড়া নেওয়া আছে সেখানে। বলে রাখি, গ্রিন ভ্যালি পার্কে বিভিন্ন ছোট ছোট স্পট পাওয়া যায়, যা ভাড়া নিয়ে আপনি আপনার মতো করে সাজিয়ে নিয়ে সেখানে প্রোগ্রাম করতে পারেন। আমি যেহেতু গ্রিন ভ্যালি পার্কে প্রথমবারের মতো গিয়েছিলাম, তাই অনেকটাই কৌতূহল ছিলাম, জানি না কেমন হবে। কিন্তু আসলে ভিতরে ঢুকে দেখি পরিবেশটা অনেক সুন্দর। ওয়াও, আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। ভিতরে পরিবেশ তো খুব ভালোই মনে হচ্ছে। আমাদের স্পটটি মেন গেট থেকে পার্কের ঠিক অপোজিট দিকে হওয়ায় পার্কের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর ফুলের গাছের পাশাপাশি কিছু দূর পর পর নারকেল গাছের ব্যবস্থা তারা করেছে। এই নারকেল গাছগুলো রাস্তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করছিল। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে প্রত্যেকটি গাছেই অনেক অনেক ডাব ঝুলে আছে। অতঃপর লেকের উপরে আমরা একটা ব্রিজ পাই। ব্রিজটি স্টিলের তৈরি স্ট্রাকচার হলেও সাথে কিছু কাঠ ব্যবহার করে ব্রিজটিকে সম্পূর্ণ করা হয়েছে। ব্রিজের নিচের লেকে বিভিন্ন ধরনের ছোট ছোট নৌকা আছে, যে নৌকাগুলো ব্যবহার করে আপনারা আপনাদের সময় অতিবাহিত করতে পারেন। ব্রিজ পার হয়ে আবারও রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম আর অনেকটা বিমোহিত হচ্ছিলাম, কারণ দেখুন তারা রাস্তার দুপাশে গাছগুলোকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, বিমোহিত না হয়ে আপনি পারবেন না। দেখতে দেখতে আমরা অতঃপর পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে, যেটার নাম ছিল সিলভার কুইন। সেখানে পৌঁছানোর পরে আমাদের ব্র্যান্ডিংয়ের কাজ শেষ করে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল। খেলাধুলা শেষে আমরা দুপুরের জোহরের নামাজ এবং খাবার বিরতিতে গিয়েছিলাম। দ্বিতীয় ব্লগ আসতে খুব শীঘ্রই। সম্পূর্ণ দেখতে দ্বিতীয় ব্লগে চোখ রাখুন।